বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া গান আপনারা সকলেই শুনেছেন, কিন্তু আপনারা জানেন কি মহানায়ক উত্তম কুমার একসময় মহালয়া করেছিলেন এবং সেই মহালয়া একেবারেই ফ্লপ হয়েছিল। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া মহিষাসুর মর্দিনী নামে পরিচিত, আর উত্তম কুমার যে মহালয়া করেছিলেন তার নাম ছিল দেবীং দুর্গতি হারিণীম। এক জরুরি অবস্থার প্রেক্ষাপটে উত্তম কুমারের দেবী দুর্গতি হারিণীম রেডিওতে সম্প্রচার হয়েছিল। এই অনুষ্ঠানের সঙ্গে বিশেষভাবে যুক্ত ছিলেন বিশিষ্ট সুরকার এবং গায়িকা অসীমা মুখোপাধ্যায়। আজকের ভিডিওতে অসীমা মুখোপাধ্যায় উত্তম কুমারের মহালয়া সম্বন্ধে কী বলেছেন সেই নিয়ে আলোচনা করছি। গায়িকা অসীমা মুখোপাধ্যায় বলেছেন, বঙ্গজীবনের একটি ধারা বদলেছিল 1976 সালের 23শে সেপ্টেম্বর। মহালয়ার সকালে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের আবেগমথিত কণ্ঠ শোনা গেল না আকাশবাণীতে। পরিবর্তে মহানায়ক উত্তম কুমার এবং অভিনেতা বসন্ত চৌধুরীর গলা সম্প্রচার হলো। আকাশবাণীর সেই উদ্যোগ বাঙালির মন কাটতে পারল না। অসীমা মুখোপাধ্যায় বলেছেন, বিকল্প উদ্যোগ নেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল না। উত্তম কুমার নিজেও সে কথা মানতেন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কাছে উত্তম কুমার সে কথা স্বীকারও করেছিলেন। উত্তম কুমার কোনোভাবেই মহালয়া করতে রাজি ছিলেন না। বারে বারেই বলছিলেন, শ্রোতারা আমাকে এই ধরনের সম্প্রচারে মানতে পারবে না। তবে শেষ পর্যন্ত হেমন্ত মুখোপাধ্যায় এবং অসীমা মুখোপাধ্যায়ের জোড়াজুড়িতে তিনি রাজি হতে বাধ্য হয়েছিলেন। রেকর্ডিংয়ে 1 ঘন্টাও সময় লাগেনি উত্তম কুমারের। আর সে কথা জানিয়ে অসীমা মুখোপাধ্যায়ের গলায় আক্ষেপের সুর ঝরে পড়েছে। তিনি বলেছেন, উত্তমবাবুকে একটি 150 টাকার চেক দেওয়া হয়েছিল। সে তো ছিল আকাশবাণীর নিয়ম, কিন্তু সেই টাকা উত্তম কুমারের সাম্মানিক হতে পারে না। তবে দেবীং দুর্গতি হারিণীমকে উত্তম কুমারের মহালয়া হিসাবে দাগিয়ে দেওয়ায় প্রবল বিরোধিতা করেন অসীমা। তার বক্তব্য, উত্তম কুমারের কণ্ঠ খুব বেশি হলে 2 থেকে 2.5 মিনিটের ছিল, তাহলে কেন এটিকে উত্তমের মহালয়া বলা হবে? অনুষ্ঠানটি কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার পরে এক শ্রেণীর মানুষ, যারা মূলত উত্তম বিরোধী, তারা জোর করে এই প্রচার করেছিল। কিন্তু উত্তম কুমারকে এইভাবে হেয় করা ঠিক নয়। এখন প্রশ্ন হলো, কেন সাড়া ফেলতে পারল না দেবীং দুর্গতি হারিণীম? সেখানে তো লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়ের মতো গায়ককে দিয়ে চমৎকার গান গাইয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। তবুও সেই অনুষ্ঠান স্মরণীয় হলো না। 2টি অনুষ্ঠানের সাক্ষী অসীমা মুখোপাধ্যায় বলেছেন, একটি বড় কারণ সময়ের অভাব। আমরা সেভাবে সময় পাইনি রিহার্সাল দেওয়ার। খুবই তাড়াহুড়োর মধ্যে পুরো ব্যবস্থাটি করতে হয়েছিল। তবে তার মধ্যেই হেমন্তবাবু যে সুর করেছিলেন তা ছিল অনবদ্য। 2 অনুষ্ঠানকে যদি পাশাপাশি রাখা হয় তাহলে একটির সাথে অন্যটির কোনো তুলনাই চলে না। মহিষাসুর মর্দিনী হলো একটা লেজেন্ডারি ব্যাপার। ওর ধারে কাছে আর কিছু আসতে পারে না। বিশেষ করে অত্যন্ত তাড়াহুড়োর মধ্যে করা দেবী দুর্গতি হারিণীম এই মহিষাসুর মর্দিনীর বিকল্প হতেই পারে না। মহিষাসুর মর্দিনীর রিহার্সাল ছিল এক বিশাল কর্মযজ্ঞ। সকলে মিলেমিশে খাওয়া দাওয়া করা, আর এই সবই ছিল অত্যন্ত মজার ব্যাপার। দীর্ঘদিন ধরে মহিষাসুর মর্দিনীর রিহার্সাল করা হতো। যতটা যত্ন, যতটা পরিশ্রম মহিষাসুর মর্দিনীর জন্য করা হয়েছিল, ততটা সময় পায়নি দেবীং দুর্গতি হারিণীম। অবশেষে অসীমা মুখোপাধ্যায় বলেছেন, একটা চেষ্টা তো করা গেল, নতুন কিছু করার চেষ্টা। আমরা সকলে মিলে উদ্যোগ নিয়েছিলাম, আমরা সৎ ছিলাম, এবং এটাই অনেক বড় কথা। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।